রাত ৩টা বেজে গেছে। ব্রেক টাইম। শহর ঘুমাচ্ছে, শুধু খাড়ারির কাঁটার টিকটিক শব্দ আর দূরে কুকুরের হাউলিং এর আওয়াজ শোনা যাচ্ছে। আমি অনিক, বোস আতারো, ঢাকার এক নতুন অ্যাপার্টমেন্টে একা আছি। বাবা মা কয়েকদিনের জন্য বাইরে গেছে। আমার তো স্বাধীন অনুভব করার কথা, কিন্তু এই পূর্ণ আয়নাটা আমি আসার পর থেকে আমার দেয়ালের সাথে লেগে আছে। এটা সবসময় গোলা থাকে। এর কিছু লুকাচ্ছে। মাঝে মাঝে মনে হয় এটা নড়ছে, কিন্তু আমি নিজেকে বলি কিছু না। সেই রাতে আমি এটা খেয়াল করি, আমার প্রতিচ্ছবিটা ঠিক স্বাভাবিক লাগছে না। আমি কাছে আই, নিজের কাঁধের ওপর দিয়ে তাকাই, কিছু নেই, কিন্তু আয়নাও আমার পেছনে একটা ছায়া। এটা নড়ছে, ধীরে ধীরে কাছে আসছে। আমি ঘুরে দাঁড়াই, কিন্তু সেখানে কেউ নেই। তখন আমি আবার তাকাই, আয়নার ছায়াটা হাসছে। আমার গলা শুকিয়ে আয়, আমি কোনো শব্দ করতে পারি না। হঠাৎ একটা হাত, কালো বাঁকানো ভাহা নকশ, আয়না থেকে বেরিয়ে আসে। এটা আয়নার ওপর দিয়ে খসে খসে লেখে, তুমি আমার জায়গা নিয়েছ। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু পারি না। আমার শরীর জমে গেছে। আমি চোখ বন্ধ করি, আশা করি এটা চলে যাবে। চোখে এখন আমি অবশেষে চোখ তুলি। আয়নাটা পরিষ্কার, নীরব, কোনো ছায়া নেই, কোনো লেখা নেই। কিন্তু আমি তখনও কাঁপছি। আমি আয়নাটা দেওয়াল থেকে টেনে নামাই। এটা নিচে পড়ার সাথে সাথে ভেতর থেকে একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসে। তুমি আয়নাটা ভেঙেছ। এখন আমি বের হচ্ছি। ক্যামেরাটা আমার বন্ধ দরজার বাইরে চলে আয়। ভেতরে শুধু কারো শ্বাস প্রশ্বাসের শব্দ। আমার না ভাহা কাঞ্চেকে কিছু একটা অপেক্ষা করছে।